হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কি কাজ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তোমরা হয়তো ইউটিউবে থাম্বনেল এন্ড টাইটেল দেখে সবাই বুঝেই গেছো। তো আমার বৌদি তো আজকে বাড়িতে নেই, আমরা যেহেতু ওদের ঘরে শুয়েছিলাম, তো ঘরটা তো আমাকেই পরিষ্কার করতে হবে। তো এই যে আমি সকালবেলা উঠে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, আর আমার মা সকালবেলা উঠে আগে ভাত রান্না করে নিছে। তারপরে আমি ঘরটা পরিষ্কার টরিষ্কার করে দেখবে তোমরা, আমার মা এসে ঘর করতেছে, কি বলে, ঘর লেপতেছে, বাড়িটা গোটা লেপতেছে। কারণ জানো তো আজকে সব বাড়িতে পূজা, তো সব বাড়ি তো মুছতেই হবে। এই যে আমার মা আগে উঠোনটা মুছে দিচ্ছে আর রান্নাঘরটা মুছে দিচ্ছে, তারপর এই যে এইদিকে বারান্দাটা মুছতে উঠছে। তো দেখতে থাকো ভিডিওটা। তারপরে এই যে আমি এখানে চান টান করে বসে গেছি চালের গুঁড়ো করার জন্য। তো আমাদের তো আজকে বাড়িতে বেশি লোক নেই, আমার বাবা মা আর আমি, এই তিনজনেই তো আমরা পিঠে খাই। আমার পর তো পিঠে খায় না, তার জন্য আমরা অল্প একটু হলেই চাল জাস্ট গুঁড়ো করব পুজোর জন্য। তো আমি বসে গেছি এখানে হেরমোল রাস্তার মধ্যে চাল গুঁড়ো করতে, চান টান করে। তো দেখতে পাচ্ছ সবাই, এই যে আমি অনেকক্ষণ ধরে চালটা এসে গুঁড়ো করার পরে ওইটুকু আটা আমার বের হয়েছে। তারপর আমি এরকম অনেকক্ষণ ধরে প্রায় 1টার সময় বসছি আর উঠছি আমি 4টার সময়। তার জন্যই আমার আজকে শর্ট ভিডিও দেওয়া হয়নি। পৌষ পার্বণের দিনটাতেই আমি আর কি শর্ট দিতে পারিনি। তো আমি তোমাদেরকে ভুলে গেছি যে এই সে পৌষ পার্বণের শুভেচ্ছা দিতে, সবাইকে পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আর সবারই পৌষ পার্বণ কেমন কাটতেছে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে। আর এই যে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার মা আলপনা দিচ্ছে। তারপরে আমার এদিকে এই যে আমি চাল গুঁড়ো করা আমার শেষ। তারপরে দেখো এই যে আমি চাল গুঁড়ো করে কতটা জায়গা খাল করে দিচ্ছি, আমার মাটাগুলো নিয়ে যাচ্ছে। তারপরে আমি প্রথমেই ঠাকুরগুলোকে মাথার মধ্যে আটার গুঁড়ো দিয়ে দিব, চালের গুঁড়ো দিয়ে দিব। কারণ আমরা চাল গুঁড়ো করলে এরকম করে ঠাকুরগুলোকেই আগে দিই, না হলে কেমন যেন বাড়িতে পিঠে টিঠে আর কি ঠিকঠাক মতো হতে চায় না। তার জন্যই তো এই যেগুলো আমাদের ঠাকুর ঘরের ভিতরের ঠাকুরগুলোকে আমি আটা দিয়ে দিলাম। তো দেখো সবাই। আর ভিডিওটা আমার কালকে আমি কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারিনি, খুব দুঃখের বিষয়। লাস্টের দিকে আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম। তারপরে এদিকে বসে গেছি আমার মা পিঠে ভাজার জন্য। তো এই যে আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট, শেষ হয়ে গেছে প্রায়, সবাই শেষ। আমি এখন জাস্ট ভিডিও করতেছি। আমি তখন পুজো দিচ্ছিলাম তো ভিডিও করতে পারিনি। আজ এটা পৌষ পার্বণের মেন ঠাকুরের জন্য পৌষ পার্বণটা দেওয়া। তো এই যে এরকম করে ভার করে দিতে হয়, জানি না তোমরা কেমন করে দাও। তো আমরা তো এরকম করে ভার করে দিই। আর সাথে আছে যে মুকুলদানা। এই যে এই ঠাকুরগুলোকে এমনিতে করে দিচ্ছি, আর এই ঠাকুরটাকে শুধু ভার করে দিচ্ছি। এখন যাবো ঘরে, চলো। এই যে আমাদের সব ঠাকুরগুলো একসাথে এখানে ঘরের ভিতরে। এটা যেটা আমাদের মা মনসা দেবী। এই যে আমাদের মা লক্ষ্মী, আমার বাপের বাড়ির আর কি এগুলো ঠাকুর। তো এই যে আমি এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি। এই যে এগুলো প্রত্যেক বছরই ওগুলো লক্ষ্মীর ফটোগুলো পুজো দিয়ে এতগুলো জোড়া হয়ে গেছে। এই যে আমাদের হরিচার ঠাকুর, শান্তিমাতা, আমাদের বজরংবলী। এই যে অনেকগুলো আমাদের বজরংবলীর ছবি। এই যে আমাদের কৃষ্ণ ভগবান, এই যে আমাদের অনুকূল ঠাকুর, এই যে আমাদের কামাখ্যা মা। তো সবারই নামে এই যে প্রসাদ দিয়ে দিচ্ছি এখানে। তো দুঃখের বিষয় বন্ধু একটাই, যে আমি পুজো দেওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম পিঠে ভাজার সময়, যে আমি একটুও মনে পাইনি ক্যামেরা করার। যখন পিঠে ভাজে, তো এই যে আমাদের পিঠে ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ঠাকুরের জন্য ভাসছে। তো ঠাকুরকে দেওয়ার পরে আমাদের এগুলো বাঁচে আছে, এগুলো ঠাকুরকে দিই নাই, এগুলো লাগেনি পুজোতে। তো এই যে দেখলে সবাই মাংসের জন্য সেগুলো নিয়ে বসছি, পেঁয়াজ রসুন এগুলো আমি কাটবো এখন। তো এই যে আমাদের তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সবাই দেখলে। তো এই যে আমার মা এখন বানাচ্ছে বলার রুটি। এই যে আমার দাদু, আমার মা সবাই বসে আছে। তো আমরা আজকে বলার রুটিগুলো পোলট্রির মাংস দিয়ে খাবো। কি আনন্দ! কে কে খাবে বলো আমাদের বলার রুটি? কি সুন্দর নরম নরম পুকপুকা। এই যে দেখো,